নরসিংদীর পলাশে পূর্বশত্রুতার জের ধরে আশিক ভূঁইয়া নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত সাগর মিয়ার বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। শনিবার সকালে উপজেলার জিনারদী ইউনিয়নের মাঝেরচর গ্রামে এই ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর আগে শুক্রবার রাতে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আশিকের মৃত্যু হয়। নিহত আশিক মাঝেরচর গ্রামের মনির ভূঁইয়ার ছেলে। পুলিশ ও নিহতের পরিবার জানায়, পূর্বশত্রুতার জের ধরে গত বৃহস্পতিবার বিকেলে আশিকের সাথে প্রতিবেশী ইউনুস মিয়ার ছেলে সাগর ও তার ছোট ভাই সোহাগ মিয়ার বাকবিতণ্ডা হয়। পরে সাগর ও সোহাগ দলবল নিয়ে আশিকের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ছুরিকাঘাতে গুরুতর আহত হয় আশিক। এ সময় বাধা দিতে গিয়ে আহত হয় রুল আমিন ও ইলিয়াস নামে আরও দুই যুবক। পরে আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে আশিকের অবস্থা অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় আশিকের মৃত্যু হয়। এদিকে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত গ্রামবাসী অভিযুক্ত সাগর ও সোহাগের বাড়িঘরে ভাঙচুর করে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পলাশ থানা ওসি শাহেদ আল মামুন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। উক্ত ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করতেছিল। আমরা খবর পাওয়ার সাথে সাথে এখানে আসছি। আসার পরে মোটামুটি এখন এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আপাতত আমরা আমাদের পক্ষ থেকে আমি থানা পুলিশ, জেলা পুলিশের একটা অংশ এবং ডিবি পুলিশ সহকারে আমরা সবাই আসামিকে গ্রেপ্তারের জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে। অপারেশন চলতেছে, আসামিকে গ্রেপ্তার করে চূড়ান্ত বিচারের ব্যবস্থা করা হবে।